তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর শেয়ার করে দিবেন, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বাই। হরে কৃষ্ণ বন্ধুরা, প্রীতির জানার ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, এখন দুপুর গড়িয়ে বিকেল হতে যায়, আর আমার বাবু সোনা এখানে পাশে শুয়ে আছে। বাবু, আর আমার বাবু সোনা এখানে ঘুমিয়ে আছে, আর ও দেখছে উপরে ফ্যানটা ঘুরছে। আর আমার মেয়ে স্কুল থেকেও চলে এসছে, ও তো মজা পাচ্ছে উপরে যে ফ্যান ঘুরছে সেইটা দেখে ও হাসছে। ওলি বাবালি, ওলি বাবালি, হাসছো হাসছো? উপরে ফ্যান ঘুরছে না? উপরে ফ্যান ঘুরছে এই যে আস্তে আস্তে করে, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হ্যাঁ, দেখো এখানে অনেক ধানের বস্তা। তোমরা হয়তো দেখে ভাবছো যে এত ধানের বস্তা কিসের জন্য। এগুলো আমার বাড়ির ধান, ঠিক আছে? তো বৈশাখ মাসে যে চাষটা করা হয়েছিল সেই ধানটা বিক্রি হয়েছিল না, তো আজকে ধান সব প্যাকিং করা হয়েছে, বস্তাতে বিক্রি করা হবে। তো দেখো, এ পাশে পুরো সামনের পাশটাতে ধানের বস্তা পুরো ভর্তি হয়ে জ্যাম করে রাখা আছে। এবার যাই চলো পেছন সাইডেও একই, পুরোটা বারান্দা জুড়েই ধানের বস্তা ভর্তি করে রাখা আছে। হ্যাঁ, তোমরা হয়তো অনেকেই ভাবছো যে এর ঘরে কতই বা রোপণ করে, আর কত রোপণ করে সেটা যারা জিজ্ঞাসা করবে তাদেরকে কমেন্টে আমি উত্তরটা জানিয়ে দেব। আর এ পাশেও এটা পেছন সাইডে। আর এখন মানে কি বলো তো, গোটা ঘরে জ্যাম হয়ে আছে তো। আর এই সাইডটার দেওয়ালটা দেখো, দেখাচ্ছি যে এটা মানে দেওয়াল, এখন বর্ষাকাল তো দেওয়ালটা ভিজে গেছে জলের জন্য। আর আমার মেয়ে চলে এসছে স্কুল থেকে, আর ও তার ভাইয়ের সঙ্গে একটু মজা করে খেলছে। আচ্ছা হোক, আচ্ছা হোক, আচ্ছা হোক। সারাদিন দিদি ঘরে থাকে না, খেলার টাইম পায় না। ওলি ও বলি, ওলি ও বলি, এখন একটু খেলে নাও, দিলে আবার ঘুমিয়ে পড়বে। আবার বিকালে তুমি কি খেয়েছো স্কুলে? আমি শাক পাতা তরকারি, ডাল আর ভাত। আচ্ছা, ডাল দিয়েছিল আজকে তাহলে স্কুলে। এখন খাবে না? হ্যাঁ খাবো। চলো, কি খাবে? মুড়ি খেয়ে নাও দুটো। ও দাও। না আমি একটু না, ভাত পরোটা খাবে? পরোটা দাও। আচ্ছা আচ্ছা, ভাইকে আর জড়াও না, ভাইকে ওরে বাবা রে, ভাই কত কথা বলছে। দিদির সঙ্গে দেখা হয়েছে, দিদিভাইয়ের সঙ্গে দেখা হলো না বাবা অনেকক্ষণ পরে। এখন বেজে গেল প্রায় 4টা না? আর ধান যিনি নেবেন সে দাদাও চলে এসছেন ধান মাপতে। 60 কিলো করে বস্তা ধান, সেই হিসাবেই মাপছেন দাদা চলে এসছেন। আর আমরা একটু ধান মাপার পরে একটু আমাদের নিজেদের ওয়েটটাই মেশিনেই করে নিয়েছিলাম। প্রথমে আমার মেয়েকে, তারপরে আমার ভাইসুরের ছেলে, এবং আমরা নিজেরাই নিজেদের ওয়েটটা একটু করে নিয়েছিলাম। কারণ কি বলো তো, মানে অনেক দিন ধরে ওয়েট করা হয়নি তো, তা ওয়েট মেশিনটা সামনেই পেয়েছিলাম, তার জন্য আমরা একটু সবাই মিলে ওয়েটটা মেপে নিলাম এবং নিজেদের মধ্যে অনেক মজা করলাম। তো আমি একটু চলে এলাম শাক তুলতে, আর শাকের সঙ্গে একটু থালকুনি পাতাও তুলবো সকালে খাওয়ার জন্য। এই যে এখানে থালকুনি পাতা হয়েছে। এখানে শুশনি শাকগুলা কে গরু খেয়ে নিল নাকি? গরু খেয়ে নিয়েছে। শাক তুলে না আস্তে আস্তে, এর মধ্যে বাবুর কাণ্ড দেখো। এ বাবা, বাবু তো উঠে একদম মশারির বাইরে। এ মশারি নিয়ে কি হচ্ছে? ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, কোথায় মশারি আর কোথায় তুমি? এই তো কুকু, কুকু, এই জন্য নিচে শুয়ে দিয়ে গেছিলাম, জানি উঠে পড়বে।